কি অবস্থা জ্যোতি? কেমন আছো? এই তো ভালো। তুমি? ও, দিনকাল কেমন যায় তোমার? ভালোই। কথাবার্তার স্টাইল আগের মতো নাই, চেহারা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি। কি সুখী নেই তুমি? না, আমার হাজবেন্ডকে নিয়ে আমি অনেক সুখী আছি। যাক, এটা শুনে ভালো লাগলো যে তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর তোমার হাজবেন্ডকে নিয়ে, তোমার সংসার নিয়ে, তোমার পরিবার নিয়ে ভালো আছো। নিজের কাছেও শান্তি লাগলো তোমার কথা শোনার পর। কিন্তু জ্যোতি, তুমি একটা কথা জানো, আমি আসলে তোমাকে ছাড়া ভালো নেই। এই যে তুমি আমাকে এখন দেখছো, আমার মুখে হাসি আছে, কথায় শক্তি আছে, বাট সত্য বলতে কি, আমি ভিতর থেকে একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। তুমি চলে যাওয়ার পর না, আমাকে গুছিয়ে দেওয়ার মতো আর কেউ আসেনি। তুমি হয়তো তোমার সংসার নিয়ে সুখে আছো বা দুঃখে আছো, তুমি বলার পর আমি বুঝতে পারলাম হয়তো তুমি সুখে আছো, কিন্তু আমি সুখে নেই জ্যোতি। তুমি চলে যাওয়ার পর আমি অনেক নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, বাট কখনো বুঝিয়ে উঠতে পারিনি যে আসলে যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসার পরেও তাকে আমি পেলাম না। আমার মন কখনো মানতে চায়নি যে জ্যোতি আমার সাথে নেই। কিন্তু যখন আমি নিজেকে দেখি, তোমাকে কল দেওয়ার চেষ্টা করি, তোমাকে যখন আমি মনে করি, তখন আমি বুঝতে পারি যে আসলে তুমি আমার সাথে নেই। তোমার সাথে থাকা, তোমার সাথে কথা বলা, তোমার সাথে খুনসুটি করা, একসাথে হাতের উপর হাত রেখে হাঁটা, এই জিনিসগুলো, এই স্মৃতিগুলো আমার মনের ভিতরে আমাকে তিলে তিলে, কুরে কুরে প্রতিনিয়ত খায়। তুমি জানো জ্যোতি, আমি আমার এই কষ্টটা না কাউকে বোঝাতে পারি না। আমি তোমাকে ভালোবাসি জ্যোতি, এখন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আর বলে কি হবে বলো? এখন আমি বললেও হয়তো তুমি আমার কষ্ট বুঝতে পারবে না। যখন তোমাকে আমি আমার নিজের থেকেও বেশি চেয়েছিলাম, তখনই তুমি বুঝোনি। আর এখন আমি শত বললেও কি তুমি বুঝবা? যখন তোমার ফ্যামিলির কথা শুনে, ফ্যামিলির দোহাই দিয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে, আমি অসহায়ের মতো, ভিক্ষুকের মতো তোমার পা ধরে পর্যন্ত বলেছিলাম জ্যোতি, যেও না, তুমি ছাড়া আমি থাকতে পারবো না। জ্যোতি, তোমার কি একবারও মনে হয় নাই ওই ছেলেটার জীবনটা আমি এইভাবে গুছিয়ে দিয়েছিলাম, আমি চলে যাওয়ার পর ও কিভাবে থাকবে? তুমি চলে যাওয়ার পর কি আর বলবো, পাষাণের মতো আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও হয়তো বা করনি তুমি। যাই হোক, তোমাকে আমি এখনো ভালোবাসি। জানো, আমাদের বিচ্ছেদ হওয়ার পর থেকে আমিও ভালো নাই। তুমিও যেমন ভালো নাই, আমিও ভালো নাই। হ্যাঁ, আমি বিয়ে করছি, কিন্তু আমি সুখে নাই। তোমাকে বলছিলাম আমি একটা রিলেশন করি, শুধু তুমি যাতে কষ্ট পাও, আমাকে ছেড়ে দাও, এর জন্য আমি বলছিলাম। আমি বিয়ে করছি শুধু পরিবারের চাপে, তো ওখানে আমি সুখে নাই। 1 মাস আমাদের সংসার ভালোই চলছে, কিন্তু 3 মাস পর আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমিও তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমি কোন মুখ নিয়ে তোমার সামনে যাব? আর আমি যে তোমাকে ভালোবাসি, এটা তোমাকে কখনো বুঝতে দিইনি। যাই হোক, আবেগের পরে তো অনেক কথাই বললাম। আমিও তোমারে আগের মতনই ভালোবাসি, কিন্তু এখন তো আর আমাদের মিলন হওয়া সম্ভব না। তুমি না এখনো আমার অনেক ভালোবাসো, তো আমার এই ভালোবাসার জন্য হইলেও তুমি নিজের খেয়াল রেখো, নিজের যত্ন করো। ভালো থেকো।